একাডেমির আমি একমাত্র সফল প্রতিষ্ঠাতা ডিজে ঝাঁকানাকা রাব্বি। আমার এই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের সব সফল ছাত্রী টিকটকাররা বেরিয়ে গেছে। শুধু তাই না, আমিও একজন স্বনামধন্য টিকটকার হিসেবে মিট আপের নামে বাংলাদেশের সব জায়গায় গিয়ে চর থাপ্পড় লাত্তি গোতা গিয়ে পুরস্কৃত হয়েছি। এই এদিকে আসো। এই যে আমার এক স্টুডেন্ট আজকে আমাদেরই প্রতিষ্ঠান থেকে টিকটকের পড়ালেখা শেষ করে ছাত্রীর সার্টিফিকেট নিয়ে বের হয়ে যাচ্ছে। ভবিষ্যতে ওই বাংলাদেশের টিকটকে রাজ করবে। টিকটকে রাজ করব? কিন্তু ওই কেমনে আপনি টিকটকে রাজ করবেন? যাবো এখন দুবাই, পালবো একটা অস্ট্রেলিয়ান গাবি, ভাই বেড়াতে ভিডিও দেখবে, সাথে থাকবে ভাবি। স্যার আমি ঠিক এর মতো একটা সাপ্রি হইতে চাই, সফল হইতে চাইলে এর মতোই হইতে হইব। স্যার যেমনি হোক আপনি আমার এরকম একটা সাপ্রি টিকটকার বানায় দেন। এরকম টিকটকার হইতে চাইলে তোমাকে 3টা রুলস মেনে চলতে হবে। প্রথম রুলস, তোমার গেট আপ নিতে হবে ছাপড়ির মতো। অবশ্য গেট আপ নেওয়ার কিছু নাই, তোমাকে অলরেডি ছাপড়ির মতোই দেখে। দ্বিতীয় রুলস, তোমার মধ্যে কোনো লজ্জা শরম দেখা যাবে না। স্যার পুষ্পা ভাইয়ের এমনি তো কোনো লজ্জা শরম নাই। আর তৃতীয় রুলস, এই নাও এটা খাও। এটা কি স্যার? আরে এটা তো গন্ডারের মুখ। কিন্তু স্যার এটার কাজ কি? আরে এটা প্রতিদিন সকাল বিকাল 2বার পান করতে হবে, যার ফলে পাছার গো মাথায় চলে যাবে, তখনই তো মাথার থেকে বের হবে টিকটকের কন্টেন্ট। কিন্তু স্যার আমরা কখন বুঝবো যে উনি একজন সফল ছাত্রী টিকটকারে পরিণত হইছে? যখন দেখবা তোমাদের কমেন্টে হরেক রকমের গালি গালি ছাড়া আর কোনো কমেন্ট নাই, তখনই বুঝবা তোমরা বাংলাদেশের একজন সফল টিকটকার হয়ে গেছো। চলেন বাউ, তাহলে আমরা কাজ শুরু করি গা। বাউ, একটা চিন্তা আমার মাথায় ঘুরতাছে, সেলুনের ব্যবসা তো টিকটকাররাও করে, বউ ব্যবসায়ীরাও করে, আপনি এই দুইটার মাঝখানে টিকটকার অর্ডার বাইছে নিলেন কেন? আমি যত নিচেই নামি, বউ ব্যবসা করে খামু, এত নিচে নামতে পারবো না। যেহেতু আমি পুরুষ, যতদিন আছে যান ততদিন আমি ধরে রাখবো মান সম্মান। বাউ, আপনি সুর হইলে ইমানদার আছে। স্যার তো এটা প্রতিদিন সকাল বিকাল 2 বেলা খাইতে কইলো, এমনি খাইলে তো অনেক দেরি লেগে যাইবো, আর আমি সবার থেকে এই সেলুন ব্যবসায় পিছিয়ে যাবো। আর তুই তো জানোস পুষ্পা ঝুঁকেগা নেই। এখন কি করা যায় কত? বাউ, আপনি এটা পুরাটা এক লগে খেয়ে ফেলান, ওষুধ তো আর জানে না সকাল বিকাল কি। তুই তো ভালো বুদ্ধি দিছস। কি বাউ, আপনার কি কন্টেন্ট নাইতাছে? আরে বাল মনে হয় কন্টেন্ট নাইতাছে। বাউ, আমার যে কন্টেন্ট বানায়েন না। বাউ, আপনি কি কন্টেন্ট বানান, আর কন্টেন্ট এত গন্ধ কে? সান্না করলে এটা খাওয়ার পরে কন্টেন্ট মাথা দিয়ে বাইরেবো, আপনার তো দেখা যায় পিছন দিয়ে বাইরে যাইতাছে। আরে বেটা কন্টেন্ট না, এটা সব এক লগে খাওয়ার ফলে পেট খারাপ হইছে। তোর কথা হই না, পুরা এক লগে খাইছি। ডাক্তাররা এর লেগে টাইম টেবিল মেইনটেইন করে ওষুধ খাইতে কয়। ডাক্তার আর ডাক্তারের ভিতর অনেক বড় তফাৎ আছে। বা অনেক বড় তফাৎ আপনি কই পান? ডাক্তার আর ডাক্তারের ভিতরে তফাৎ তো শুধু একটা শরীর। বাউ, দেখেন কোনো কন্টেন্ট আহেনি। টিতে টিকটক, টিতে টয়লেট। যেহেতু টিকটকের কন্টেন্ট, তাহলে টয়লেটে বই চিন্তা করি। আপনার বুদ্ধি আছে বাউ, কন্টেন্ট পাইলে আওয়াজ দেন, ভিডিও করা শুরু করুন। পাগল হয়ে গেছি আমি দেখে তার চোখের পাপড়ি। টিকটকের ফরিউ কাপাতে চলে আসছি আমি নতুন ছাপড়ি। আমরা করবো বিজনেস আর তোমরা খেলবা দিয়া বাচ্চা গো বেলুন। সামনে আমি খুলতাছি নতুন ছাপড়ি হেয়ার কাট সেলুন। বাউ, আপনি তো কাম গড়ি হালাইছেন। টিকটকের ফরিওতে খালি আপনারই নাম, পুষ্পাদা ছাপড়ি। ভিডিও লাইকের থেকে কমেন্টই বেশি, মানুষ তো ভরপুর গাইল লইতাছে। তাইলে আমি এখন যদি মিট আপ দিই মাইর খামো না? হ বাউ, লগে চলার বাড়িও ফিরি। অবশেষে আমি একজন সফল টিকটকার হয়ে গেলাম। এখনই সময় সেলুনটা খোলা। সেলুনের ব্যানার বানানোর ব্যবস্থা কর। সেলুনের নাম হইব ছাপড়ি হেয়ার কাট। ব্যানারটা হইছে একদম করা, এখন খালি সেলুনটা উদ্বোধনের পালা। বাউ, সেলুন উদ্বোধন করবেন কেমনে? এখনো তো মেন কাম বাকি আছে। ওইটা আবার কি?
বাউ সেলুন উদ্বোধনের সময় আর কিছু থাকুক বা না থাকুক, কিছু বউ ব্যবসায়ী আর টিকটকার থাকতে হইব। বুঝছি, অগরি নিয়ে বড় করে একটা মিট আপ দিয়া সেলুন উদ্বোধন করতে হইব। তুই একটা কাজ কর, বাংলাদেশের কিছু স্বনামহীন বদনাম যুক্ত টিকটকার আর বউ ব্যবসায়ীরা ডাক দে আমাকে উদ্বোধনের দিন। বাজেট কেমন পড়বো রে? আরে বাবা গো কোনো বাজেট নাই, ওরা একদম সস্তা, দুপুরে এগুলো খাইবার দিলে হইব। তাহলে তুই এই কাজটা কর, সব থেকে বদনাম যুক্ত কয়েকটা ডাক দে। বাউ ওই যে লিঙ্ক ভাইরাল হইছে লিঙ্ক সম্রাট, অগরে ডাক দেই। ওরা সব সেলুন উদ্বোধনের সময় থাকে, অগ অন্যরকম একটা ফেস ভ্যালুই আছে। ফেস ভ্যালু থাকবো না, ওরা যে কাম করছে ভাইরাল হওয়ার লেগা। এই বউ ব্যবসায়ী করে দিয়ে আমাকে সেলুন উদ্বোধন করামু, আমাকে ব্যবসা কি কোনো উন্নতি হইব? কিছু করার নাই বাউ, ট্রেন্ড ফলো করতে হইব, ট্রেন্ড এটা। উদ্বোধনের সময় টিকটকার আর বউ ব্যবসায়ী থাকতেই হইব। ঠিক আছে, ওগুলোকে কথা কয়ে তাড়াতাড়ি সেলুনের সামনে একটা মিট আপ দেওয়ার ব্যবস্থা কর। যেমনি হোক এই সেলুন ব্যবসায় আমার সবার উপরে উঠতে হইব, কারণ পুষ্পা ঝুঁকেগা নেই। আমি তো আমার লুঙ্গি শার্টে ঠিক আছিলাম, তুই এটা আমার কি পরাইছস? শরীর চুলকায় কি? বাউ ভাড়া করা জিনিস আর কত ভালো হইব। আর বাউ আপনি এখন আর সাধারণ পুষ্পা নাই, আপনি এখন হয়ে গেছেন বিজনেসম্যান পুষ্পা। সাপ্রিয়ন আর যায়ন, আপনার সবসময় ব্লেজার পরে একটা বিজনেসম্যানের পাটে থাকতে হইব। আর বাউ কাপল ব্লগারদের সাথে পরিচয় হন, এনারাই সেই মান সম্মানহীন লিঙ্ক ভাইরাল কাপল। ভাবি, আপনার গালে এত বড় দাগ পড়লো কেমনে? চরিত্রে দাগ আছে শত শত, আর আপনি শুধু দেখলেন এই গালের ক্ষত। কিন্তু মিরাবা তো খালি কেন? ও ব্যবসায়ী তো ফ্যান ফলোয়ার কই? আরে বাবা ফ্যান ফলোয়ার থাকলে তো আইবো। তাহলে ওকে ভিডিওতে এত ভিউ হয়? বাউ ওকে ভিডিও দেখতে যাই শুধুমাত্র ওকে একটা গালি দেওয়ার লিগা। আরে না, সারা জীবন শুধু আপনারা আমাদের ভুল বুঝেই গেলেন। এই যে আমাকে একটা করা ভক্ত সকাল থেকে ওদের মধ্যে দাঁড়া রয়েছে শুধুমাত্র আমাকে এক নজর দেখার লেগা। ভাই, কেউ আইলো না এই মিটাবে, তুমি কি এর লেগে আইলা? ভাই আমার জীবনে একটাই স্বপ্ন আছিল, বউ ব্যবসায়ীকে অনেক কমেন্ট বক্সে গেলেছি, একদিন সামনাসামনি গেলাম। আজকে আমার এই স্বপ্নটা পূরণ হইব। এই নাটকির পোলারা ভালো হইবে না তোরা? তোগুলোকে ফেসবুকে ঢোকা যায় না, আজকে তো তোকে সামনে থেকে দেখছি, এখন যে আমার চোখের পাপ কাটাই দিব। একটা মানুষ রইলো না, এখন আমি সেলুন উদ্বোধন করবো কেমনে? বাউ একটা উপায় আছে, যেটা আমরা কাপড় ব্লগার আর টিকটকাররা সেলুন উদ্বোধন সবসময় করি। এই তুই মিটাবে পোলা আনছস কয়জন? বাউ 20 জন। এই নে তোর 2000। এই তুই পোলা আনছস কয়জন রে? বাউ 15 জন। এই নে তোর 1500। বাউ আমিও তো 30 জন পোলাহান আনছিলাম। তোরের উপরে বাটপারি করস, কই তোর প্ল্যান তো দেখলাম না। বাউ আমি আনছিলাম, আপনি মিটাবে ব্যস্ত ছিলেন, আপনি দেখেন নাই। চুপ, এই যে 500 টাকা নে, চুপ করে থাক। এখন বুঝলাম যে কিভাবে কাপল ব্লগাররা সেলুন উদ্বোধনের সময় মিটাবে পোলা বানাবে। বাউ আমাকে টিয়া দিবেন না? কামের বেলা নাই, কাম পুরাইলে টিয়া আছে। পিতা কাটার আগে কেক কাটমু, কেক খেয়ে সুন্দর করে বাইতে যাবি গা। তাইলে সেলুন উদ্বোধনের কেকটা কাইটেই লাই। আরে বাউ কি করতেছেন? এখন থেকে সেলুনের প্রত্যেকটা জিনিস নিয়ে একটা করে টিকটক ভিডিও বানাইতে হইব। একটা টিকটক ভিডিও বানান। কথা খারাপ কথা নাই। এই তাড়াতাড়ি ক্যামেরা ধর। মাইনসে দেয় টাকা আর আমি দিব চেক, তাই তো কাটতেছি আমি আমার ছাপড়ি হেয়ার কাট সেলুনের কেক। তাইলে এখন ফিতা টাকাইটা দোকানে ঢুকেই যাই। বাউ ফিতা কাটা নিয়ে একটা টিকটক হয়ে যাক। পড়ালেখা করে তোরা থাকুক না খেয়া, পেটে তোকে থাকে খিদা। ছাপড়ি গিরি আর বউ ব্যবসা করে অনেক টাকা কামাইছি, কাটতাছি আমার নিজের সেলুনের ফিতা। তোর কথা বিনা সেলুন দিছিলাম, ভাবছিলাম 20 টাকা কামাবো। 3 দিন হয়ে গেছে, এখনো বনি হয় নাই। বাউ আপনার সেলুনে কাস্টমার আইবো কেমনে? আপনি তো কোনো প্রমোশনই করেন নাই। কথা তো তুই ঠিকই কইছস, অগরে নিয়ে এখনই কয়েকটা মোটিভেশনাল টিকটক বানাই লাই। শোনো, এমনিতে তোমরা আমার চুষো না, কিন্তু এখন আমি একটা ভিডিও বানাবো। ভিডিওতে যখনই আমি ভিতরে ঢুকবো তখনই তোমরা আমার স্যার করে সালাম দিবে, পারবা না? আচ্ছা, বেতনে 500 টাকা করে বাড়াই দিব। ইয়েস স্যার। এখন চলো ভিডিওটা শুরু করি। Job is the wrong idea. বউ ব্যবসা is the right idea. Everything is বউ ব্যবসা। বউ ব্যবসা করলে $1. So don't do the job because job is blow job. বাউ আপনি আর ইংলিশ করেন না, ইংলিশ দর্শনকারী মামলা হয়ে যাবে আপনার নামে। তুই ক্যামেরা ধর, সেলুনের একটা ইন্টেরিয়র ব্লক করে আলো।
গাইস, আজকে আমি চলে আসলাম আমার ব্যবসা প্রতিষ্ঠান ছাপড়ি হেয়ার কাট সেলুনে। আর আপনারা জানেন না এই সেলুনের প্রত্যেকটা জিনিস কত দামি। এই চেয়ারটা দেখেন, এই চেয়ারটার দাম কয়েক কোটি টাকা। কারণ এই চেয়ারটা হলো ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের। আর এই চেয়ারে বসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল সিগনেচার দিত। বাউ, এই চেয়ারটা আমরা গুলিস্তান থেকে 700 টাকা দিয়ে কিনলাম। লগেডি কোন দেবো না। আরো দেখেন গাইস, আমাদের ছাপড়ি হেয়ার কাট সেলুনের এই বেসিংটা, এটার দাম কোটি টাকা। কারণ এই বেসিং এর বডিটা লাভা দিয়ে তৈরি। আর এই বেসিং এ নিউটন সকালে ওইটা কুলি করতো। শুধু তাই নয়, আমাদের এই ছাপড়ি হেয়ার কাট সেলুনের প্রত্যেকটা জিনিসের দামই অনেক বেশি। তাই এগুলার এই প্রিমিয়াম লেস ফিল নিতে চাইলে আপনাদের চলে আসতে হবে ছাপড়ি হেয়ার কাট সেলুনে। তাড়াতাড়ি ক্যামেরা ধর, অফার নিয়ে একটা ভিডিও বানাই। গাইস, ঈদ উপলক্ষে আমাদের এই ছাপড়ি হেয়ার কাট সেলুনে দেওয়া হচ্ছে ছাপড়ি অফার। যেই অফারে স্টুডেন্ট সহ সকল ধরনের মানুষকে আমরা ভোদাই বানাবো। আর এই অফারে আপনাদের জন্য থাকছে হেয়ার কাট সহ 4000 টাকা দামের একটা হুদাই ফেসিয়াল একদম ফ্রি। এই কম্বোটা যদি আপনারা অন্য কোথাও থেকে নিতে যান তাহলে আপনাদের খরচ পড়বে মাত্র 200 থেকে 300 টাকা। কিন্তু আমরা আমাদের ব্যবসার কথা আর আপনাদের কথা চিন্তা করে এই কম্বোটা দিতেছি মাত্র 1000 টাকায়। এই স্পেশাল কম্বোটি লুফে নিতে চলে আসুন এক্ষুনি ছাপড়ি হেয়ার কাট সেলুনে। আর গাইস, এই যে এরাই হলো আমাদের ছাপড়ি হেয়ার কাট সেলুনের অদক্ষ সব কারিগর। এরা চুল কাটার উপর অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছে। এরা আপনার উপর থেকে নিচের সব চুল সেকেন্ডের ভিতর কাটা থাপা করে লাগবে। কিন্তু বাউ, ওরা না গুলিস্তানে মোড়ে রাস্তার পাশে পিলার উপরে বসে চুল কাটতো। আরো করে না কালকে আমরা ওদিকে ধরে নিয়ে গেলাম। ভিডিও বন্ধ কর। গাইস, ইদানিং আমাদের ছাপড়ি হেয়ার কাট সেলুন এতই পপুলার হয়ে গেছে পুরো বাংলাদেশের ভিতর যে আজকে আমাদের এই ছাপড়ি হেয়ার কাট সেলুনে সার্ভিস নিতে চলে আসছে বাংলাদেশের অন্যতম ছাপড়ি টিকটকার, যে ভবিষ্যতে বহু ব্যবসায়ীর ক্ষেত্রেও নাম লাগাইব। আর আজকের সার্ভিসে ও নিব আমাদের সেলুনের সবথেকে ভাইরাল হুদাই ফেসিয়ালটা। যদিও আমার ফেসিয়াল সম্পর্কে কোনো ধারণাই নেই, তারপরও ভিডিও করার জন্য ওরে ফেসিয়ালটা আমি করে দিই। প্রথমে আমি আমার ছাপড়ি বন্ধুটারে হুয়াই দিলাম। ফেসিয়ালের পাশাপাশি ও আমাদের সেলুন থেকে আমাদের সেলুনের স্পেশাল ছাপড়ি হেয়ার কাটটাও নিতে চেয়েছিল, বাট ওর চুলগুলো